মাইক্রোসফট অফিস এক্সেল 2019 এর 14 নম্বর টিউটোরিয়ালে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আমরা দেখব ইফ ফাংশনের সাথে অ্যান্ড, অর এবং নট এর ব্যবহার। তো আমরা এখানে একটি ফর্মুলা প্রয়োগ করব, সেটি হচ্ছে প্রথমে ব্যবহার করব অ্যান্ড ফর্মুলা, এরপরে ব্যবহার করব অর, এরপরে ব্যবহার করব নট ফর্মুলা। তো প্রথমে আমরা অ্যান্ড ফর্মুলাটা দেখে নিই। তো প্রথমে আমি ইকুয়াল সাইন দিচ্ছি, দেওয়ার পর আমি ইফ লেখার পর আমি ইফ এখান থেকে ডাবল ক্লিক করে নিতে পারি অথবা ইফ ব্র্যাকেট লিখতে পারি। এরপর আমরা এখান থেকে অ্যান্ড ফর্মুলা ব্যবহার করব। অ্যান্ড কথাটা লেখার আগেই এখানে অ্যান্ড চলে আসছে। তো আমাদের অ্যান্ড ফর্মুলার কাজ হচ্ছে, যদি এখানে তার জব স্ট্যাটাস ফুল থাকে তাহলে আমি এখানে F2তে ক্লিক করছি, সরি এটা E2তে ক্লিক করছি, ইকুয়াল ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমি চাচ্ছিলাম যে এখানে লিখব ফুল টাইম কমা ক্লোজ। যদি সে ফুল টাইম থাকে এবং তার জব রেটিং যদি সে পায় মূলত 3-এর উপরে 4-এর উপর থেকে থাকে তাহলে সে 2500 টাকা করে বোনাস পাবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা এখানে ক্লিক করতে পারি, এখানে ক্লিক করে গ্রেটার দেন দিয়ে দেবো এবং 3 দিয়ে দিচ্ছি। অর্থাৎ তার জব রেটিং যদি 3-এর উপর 4 থেকে উপরের দিকে থাকে তাহলে সে 2500 টাকা বোনাস পাবে। আমি কমা দিয়ে দিলাম, সরি ব্র্যাকেট দিয়ে দিলাম এবং কমা ব্যবহার করলাম। তারপর আমি তাকে 2500 টাকা দিয়ে দিচ্ছি, 2500। এরপর কমা, এরপরে আদারওয়াইজ আর কেউ কোনো বোনাস পাবে না। এর জন্য আমি এখানে ডাবল ইনভার্টেড কমা 2বার দিয়ে দিচ্ছি এবং ব্র্যাকেট ক্লোজ। এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখতে পারবো এই জায়গায় মূলত ব্ল্যাঙ্ক আসছে। আর এই সাইনটি যদি কারো কম্পিউটারে আসে, কারো এক্সেল শিটে আসে, তাহলে এখানে ক্লিক করে আপনি লক সেলে ক্লিক করবেন। এখানে কিন্তু আনপ্রোটেক্টেড ফর্মুলা হয়ে রয়েছে, আমরা এখানে লক সেলে ক্লিক করলে এটা চলে যাবে। এখন আমি এখান থেকে ড্র্যাগ করে নিচের দিকে নামাতে পারি অথবা এখানে ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করে দেখছি যে অ্যান্ড ফর্মুলাটা হচ্ছে এরকম যে তার ফুল টাইমও থাকতে হবে স্ট্যাটাস এবং তার জব রেটিং 4-এর উপরে থাকতে হবে, 3-এর উপরে থাকতে হবে। তো এখানে আরও বেশ কিছু অপশন আছে, যেমন এখানে ফুল টাইম আছে কিন্তু তার জব রেটিং 1 আছে, এই জন্য সে এখান থেকে কোনো বোনাস পায়নি। আবার এখান থেকে দেখা যাচ্ছে তার রেটিং আছে 5 কিন্তু তার কন্ট্রাক্ট, এই জন্য সে মূলত বোনাসটা পায়নি। তো আমরা এখানে যেটি ব্যবহার করেছিলাম সেটি হচ্ছে তাকে ফুল টাইমও থাকতে হবে এবং তার জব রেটিংটা মূলত 3-এর উপরে 4-5 এরকমটা হতে হবে, তাহলেই সে মূলত বোনাসটা পাবে। এটি হচ্ছে মূলত অ্যান্ড ফর্মুলা। আমরা এখানে আবার ফর্মুলাতে ডাবল ক্লিক করে দেখে নিই, এখানে ঠিক ওই ফর্মুলাটি ব্যবহার করা হয়েছে। তো এখানে আমি আরেকটি কাজ করব, সেটি হচ্ছে যদি আমরা অর ফর্মুলা ব্যবহার করতে চাই তাহলে সেটা একটু ডিফারেন্ট টাইপের হবে। সেটা হচ্ছে আমরা এখান থেকে অ্যান্ড এর পরিবর্তে শুধুমাত্র এখানে অর কথাটা লিখে দিই, এরপর আর কোনো কিছু করতে হবে না। আমরা এখন দেখে নেব যে অর ফর্মুলাটা হচ্ছে এন্টার প্রেস করলে দেখতে পারবো যে সে মূলত ফুল টাইম হলেও বোনাস পাবে অথবা তার জব রেটিংটা হলেও বোনাস পাবে। তো তার এখানে শুধুমাত্র ফুল টাইম মিলেছে কিন্তু জব রেটিং মিলেনি, কিন্তু ফুল টাইম থাকার কারণে সে ফুল টাইম পেয়েছে। এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করে নিই তাহলে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটাই পেয়েছে, যেমন এখানে তার ফুল টাইমের কারণে সে বোনাসটা পেয়েছে কিন্তু তার জব রেটিং 1। কিন্তু আমরা অর ফর্মুলা দিয়েছি যে অর যদি ফুল টাইম থাকে তাহলে সে বোনাস পাবে, আবার যদি তার ফুল টাইমের পরিবর্তে 3-র উপরের দিকে থাকে তার জব রেটিং তাহলেও সে বোনাস পাবে। কিন্তু নিচের দিকে এখানে দেখা যাচ্ছে যে তার মূলত জব রেটিং 3 কিন্তু সে 3-র উপরের দিকে যেতে পারেনি, অর্থাৎ 4-5 হয়নি, সেই জন্য সে এখানে মূলত পায়নি এবং তার ফুল টাইমটাও এখানে দেখাচ্ছে না। এখানে ফুল টাইম এই ক্যাটাগরিতে সে বোনাস পেয়েছে কিন্তু তার রেটিংটি না থাকার কারণেও ফুল টাইমের কারণে সে বোনাসটা পেয়েছে। এটা হচ্ছে মূলত অর ফর্মুলা। এটা তো ছিল অর ফর্মুলা। এখন যদি আমরা নট ফর্মুলা ব্যবহার করতে চাই তাহলে আমি ফর্মুলাটাকে আবার এখান থেকে মুছে ফেলি। আমি ফর্মুলাটাকে সবগুলোকে মুছে ফেলছি, নিচেরগুলোকেও বাদ দিয়ে দিচ্ছি। তো এখানে নট ফর্মুলা ব্যবহার করার জন্য প্রথমে আমরা ইকুয়াল সাইন দিচ্ছি, এরপর ইফ ব্র্যাকেট, আমি ইফ এখান থেকে নিচ্ছি, এরপর আমরা এখান থেকে লিখব নট, এরপর নট, আমরা নিচের দিকে নট দেখতে পাচ্ছি, নট ফর্মুলা চলে এসেছে। এবং আমরা যদি নট ফর্মুলা E2 সেলে যদি ফুল টাইম না থাকে ইকুয়াল ডাবল কোর্স ফুল টাইম ডাবল কোর্স ক্লোজ ব্র্যাকেট ক্লোজ। যদি E2 সেলে ফুল টাইম না হয় তাহলে প্রত্যেকেই পাবে 100 টাকা করে বোনাস, কমা আদারওয়াইজ যদি সে ফুল টাইম না থাকে, যেমন কন্ট্রাক্ট রয়েছে এবং আওয়ারলি রয়েছে, হাফ টাইম রয়েছে, যদি এরকমটা হয়ে থাকে তাহলে তাকে দেখা হবে ইফ ব্র্যাকেট, আমরা আবার একটি ইফ ব্যবহার করছি, এরপর
আমরা জব রেটিং নেব। জব রেটিং এখানে নিচ্ছি জব রেটিং 3-এর উপরে, অর্থাৎ 4-5-এর মধ্যে যদি থাকে তাহলে তাকে দেওয়া হবে 2500 টাকা করে, 2500 টাকা কমা। এখন যাদের রেটিং 3 থেকে উপরের দিকে রয়েছে তারা 2500 টাকা করে পাচ্ছে, আর যাদের কোনো নিচের দিকে আছে তারা সবাই এখান থেকে 400 টাকা করে পাবে। এরপর আমি এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে নিলাম। এখন যদি আমি এখান থেকে এন্টার প্রেস করে নিই তাহলে তার অ্যামাউন্ট আসছে 400 টাকা। এখন আমি এখানে ডাবল ক্লিক করে নিচের দিকে নামালে যতগুলো থাকবে ঠিক ততগুলোই নিচের দিকে অটোমেটিকলি রেজাল্ট শো করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূলত নট ফর্মুলা হচ্ছে যদি তার ফুল টাইম না থাকে তাহলে সে $100 টাকা করে পাবে। আবার তার জব রেটিং যদি 3 থেকে উপরের দিকে থাকে তাহলে সে 2500 টাকা পাবে। আবার যদি জব রেটিং না থাকে, অন্যান্য টাইম থাকে, তাহলে অন্যান্য পয়েন্ট থাকে তাহলে সে 400 টাকা করে পাবে। যেমন এখানে দেখা যাচ্ছে তার জব রেটিং ফুল, কিন্তু তার পয়েন্ট, যার রেটিং হচ্ছে মূলত 1, সেই জন্য সে 400 টাকা পেয়েছে বোনাস। এই ছিল মূলত অ্যান্ড, অর এবং নট এর ফর্মুলার ব্যবহার। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের আরও নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।